রাজনৈতিক নেতাদেরকে সাধারণ মানুষ দূর থেকে দেখে, টেলিভিশনে দেখে, কিংবা কোনো জনসভায় দূরে বসে মাইকে আলোকোজ্জ্বল পরিবেশে নেতাকে তার বক্তব্য শুনে। কিন্তু মৃত্যুর পর এই যে মানুষের যে অবিরল অশ্রুধারা, এটাই প্রমাণ করে যে তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী, তিনি জনগণের নেতা ছিলেন। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ কেন অশ্রু বিসর্জন করবে একজন নেতার, যিনি চলে গিয়েছেন, যিনি আর কোনোদিন তাদের কোনো উপকার করতে পারবেন না। আমরা সেদিন উপলব্ধি করেছি যে ব্যাপক জনস্রোত, এত বড় জনস্রোত আমি তো কখনো দেখিনি, বাংলাদেশের মানুষও সম্ভবত দেখেনি, ভবিষ্যতেও দেখবে কিনা সেটি ভবিষ্যতে বলতে পারে। তার মৃত্যুতে প্রকৃত অর্থেই বিহ্বল শোকাভিভূত জনতা তাকে যেভাবে শেষ বিদায় দিয়েছে, এটি একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্য একটি বিষয়। এবং বেগম জিয়া তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, তাকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেয়নি। আরেকটি বিষয় দেশের জনগণ জানে না, তিনিও কখনো বলেননি, জিয়াউর রহমান যদি মার্চ মাসের ২৬ তারিখে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন এবং জনগণকে, বিশ্ববাসীকে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান না জানাতেন, জিয়াউর রহমানের প্রতিরোধ যুদ্ধের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুবা এই দেশ এখনো পাকিস্তানের অংশ থাকত। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে ৫টি ক্যান্টনমেন্টের সৈনিকেরা পাক বাহিনী, পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে জনগণ এবং বিশেষ করে ছাত্রদেরকে সংগঠিত করে ৯ মাস ব্যাপী একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যার ফলে এই সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে, নতুবা এই দেশ এখনো পাকিস্তানের অংশ থাকত। এটি রাজনীতিবিদরা, বিশেষ করে স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে, তারা এটি স্বীকার করে না। এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য যিনি অনুপ্রাণিত করেছিলেন, তাদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী তাকে পরবর্তীকালে বাড়ি বাড়ি খুঁজেছে, তাকে খুঁজে বের করার জন্য। আরো তো কত নেতা নেত্রী ছিলেন, তাদেরকে তো পাকিস্তান সেনাবাহিনী খুঁজেছে কেবল বেগম জিয়াকে, এবং জুলাই মাসের শেষ দিকে তাকে ঢাকা শহরে একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে। তারা তখনই অনুভব করেছে যে এই মহিলা একসময় জাতির নেতৃত্ব দিতে পারে, তার মধ্যে সেই যোগ্যতা, তার মধ্যে সেই সামর্থ্য ইত্যাদি রয়েছে।